Bismillahirrahmanirrahim. Dear learners, Assalamu alaikum. Welcome to join my online class in COVID-19. I am MD Shahzan Ali, Assistant Teacher, Thane Railway Secondary School, Khulna Sadar, Khulna. The next 30 minutes you will remain with me. Hope that you will feel better. The today's lesson, suffix and prefix in class 8 English second paper. আজকের আমাদের যে গ্রামার ক্লাস হবে সেটা সাফিক্স এবং প্রিফিক্সের উপর। ডিয়ার লার্নার্স, ওপেন অ্যাট পেজ 176 176 পৃষ্ঠা বের করো। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইয়ে আমরা এখান থেকে একটা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 10 সাফিক্স এন্ড প্রিফিক্সেস, আমরা এর উপর বিস্তারিত আজকে আলোচনা করব। সাফিক্স এবং প্রিফিক্স উপসর্গ এবং প্রত্যয়ের সাথে নতুন শব্দের যোগ, এই নতুন শব্দের যোগ করে আমরা মূল শব্দকে আমরা রুট অফ ওয়ার্ডস বলবো। যে কোনো একটা শব্দ যদি আমরা নির্ধারণ করি, সিলেকশন করি, তাহলে সেই শব্দটাকে আমরা রুট ওয়ার্ড হিসেবে সিলেকশন দেব। দ্বিতীয়ত, এই রুট ওয়ার্ড থেকে আমরা সাফিক্স শব্দটাকে নতুন শব্দ, যখন আমরা মূল শব্দের সাথে পরবর্তী কোনো নতুন শব্দ বা অক্ষর যুক্ত হলে তখন আমরা সেটাকে সাফিক্স হিসেবে ধরে রাখবো। আর রুট ওয়ার্ডের পূর্বে শব্দের সঙ্গে যখন আমরা নতুন অন্য কোনো শব্দের সংযোজন করব তখন সেটাকে আমরা প্রিফিক্স হিসেবে দেব। একই শব্দ আমরা আমাদের হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, ডান সাইডে নিচের দিকে আমাদের এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে। আমরা আজকে সাফিক্স এবং প্রিফিক্সের উপর সামান্য একটু আলোচনা করার পর আমরা এক্সারসাইজে চলে যাব। তো আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্সের যে আলোচনা সেটা আমরা বইয়ে একটু আলোচনা দেখি। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ প্রিফিক্স, রুট ওয়ার্ড এবং সাফিক্স। আমরা এই বইয়ের টেক্সট বুকে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য কমন নেম অফ দ্য গ্রুপস অফ letters added to the root words to form new words. What is known as a prefix? What is a suffix? Why do we use prefix and suffixes? So you can understand that an affix is a group of letters added to a word to change its meaning and parts of speech. আমরা জানি যে পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আমরা মোট 4 প্রকারের পার্টস অফ স্পিচকে বাছাই করে এই সাফিক্স এবং প্রিফিক্সের কাজে আমরা লাগাতে পারবো। তাহলে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে আমাদের প্রয়োজন, যেহেতু সাফিক্স প্রিফিক্স করতে হলে আমাদের পার্টস অফ স্পিচের সহযোগিতা একান্ত প্রয়োজন, তাই আমরা প্রথমে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। ডিয়ার লার্নার্স, ফলো টু মি। First, I have written in the whiteboard যে 4টা পার্টস অফ স্পিচ আমরা লিখছি, এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তোমরা নিশ্চয়ই জানো যে এই 4টি পার্টস অফ স্পিচ পরিবর্তনযোগ্য, চেঞ্জেবল পার্টস অফ স্পিচ। আর অন্য যে 4টি আছে, এই 4টি পরিবর্তন করা সম্ভব হয় না। তা আমরা যখন সাফিক্স এবং প্রিফিক্সের এক্সারসাইজ করতে যাব তখন আমাদেরকে প্রয়োজন হবে নাউন থেকে অ্যাডজেক্টিভ করা লাগতে পারে, অ্যাডজেক্টিভ থেকে ভার্বে যাওয়া লাগতে পারে, ভার্ব থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে নাউন, বিভিন্ন ভাবে কনভারসেশনে আমাদের কনভার্ট করা প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা এখন এখানে সামান্য একটা আলোচনা দেখি যে রুট অফ ওয়ার্ডস। এই রুট ওয়ার্ডস কে আমরা একটি শব্দ যদি আমরা এখানে লিখে ফেলি তাহলে আমরা সহজে বুঝতে পারবো
যে কমফোর্ট, COMFORT, এই কমফোর্ট একটা রুট অফ ওয়ার্ডস। আমরা এখানে লিখলাম কমফোর্ট একটা রুট অফ ওয়ার্ডস। এই রুটটার সঙ্গে যদি আমরা এখানে এইটা হচ্ছে পরবর্তী অবস্থান, এইটা হচ্ছে পূর্ববর্তী অবস্থান, তাহলে এই প্রিফিক্স যদি আমরা করতে চাই, তাহলে যদি এখানে এই কমফোর্টের পূর্বে যদি আন লিখি, তাহলে আনকমফোর্ট, আরামদায়ক, কমফোর্ট ছিল আরামদায়ক, আরামহীন, ইউএন আন যোগ করার পরে আমরা এখানে আনকমফোর্ট, এটা শব্দটা এখন রুটর থেকে বেরিয়ে এসে আমার প্রিফিক্স তৈরি হয়ে গেল। আর আনকমফোর্টেবল এবং যদি এখানে যোগ করি, তাহলে আমরা এটাকে আবার কমফোর্টের সঙ্গে যখন এবং যোগ করব তখন সাফিক্স হয়ে যাবে। কমফোর্টের সাথে যখন আমরা আন যোগ করলাম তখন প্রিফিক্স হয়ে গেল। এখন একই শব্দের সঙ্গে এই রুট অফ ওয়ার্ডস, এইটা হচ্ছে আমাদের মূল ভাগ, মূল শব্দ। এই মূল শব্দের সঙ্গে যখন আমরা আন যোগ করছি তখন প্রিফিক্স হলো, এবং যখন যোগ করছি তখন সাফিক্স হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন যে একটি রুটের সাথে ওয়ার্ডের সঙ্গে আমরা যদি পূর্বে এবং পরে দুটি শব্দ যোগ করি, তাহলে আমরা একত্রিতভাবে এই কমফোর্টের সঙ্গে আন এবং এবং যোগ করার কারণে এটা অ্যাফিক্স তৈরি হয়ে গেল। ডিয়ার লার্নার্স, প্রয়োজনের খাতিরে যখন আমাদের এক্সারসাইজ করতে হবে, তখন প্রয়োজনের খাতিরে আমাদের কোন শব্দকে সাফিক্স করতে হবে, কোন শব্দকে প্রিফিক্স করতে হবে, কোন শব্দকে আবার অ্যাফিক্সে রূপান্তর করে তারপর আমাদের এক্সারসাইজটাকে সম্পূর্ণ করতে হবে। আমাদের এক্সারসাইজ কমপ্লিট করতে হলে আমাদের সাফিক্স প্রিফিক্স দুটোরই প্রয়োজন হবে রুটরের সঙ্গে। কোন কোন স্থানে শুধু সাফিক্স দিয়ে আমরা কাজ করতে পারবো, কোন কোন স্থানে শুধু প্রিফিক্সের মাধ্যমে কাজ করব, কোন কোন স্থানে শূন্য স্থানের জায়গায় আমরা সাফিক্স প্রিফিক্স দুটোকে একত্রিত করে অ্যাফিক্সে রূপান্তর করে আমরা সেটাকে প্রয়োজনে সেখানে ইনপুট করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই চারটি পার্টস অফ স্পিচকে আমরা এখানে রূপান্তর করে আমরা এই এক্সারসাইজটা সম্পন্ন করতে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আশা করি তোমরা এই ক্লাসটা উপভোগ করবে। যেহেতু একটা সাফিক্স প্রিফিক্সের কম্পালসারি একটা গ্রামার ক্লাস, আমাদের বোর্ডের প্রশ্নপত্রে এই অপশনটা থাকবে, এইটা 10 নম্বর প্রশ্নে আমাদের এটা আসবে। তো আমাদেরকে এখন আমরা এক্সারসাইজ পূরণের ক্ষেত্রে আমরা একটা এক্সারসাইজ করতে যাই, করি দেখি আমাদের এই ধরনের এক্সারসাইজকে আমরা কিভাবে সাফিক্স প্রিফিক্স অথবা অ্যাফিক্সের ব্যবহার দিয়ে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বের সাথে আমরা তুলনা করতে ব্যবহার করে আমরা এটাকে পূরণ করতে পারি। এখানে তোমরা নিচে পড়তে পারছো আওয়ার ফ্রিডম, আওয়ার ফ্রিডম এই নম্বর কোর্সে দেওয়া আছে 5 ফট। এখানে আওয়ার ফ্রিডম এই নম্বরে শূন্যস্থান দিয়ে আছে 5, তারপর হচ্ছে ফট। আমাদের মুক্তিযোদ্ধারা এই 5 ফট, তাহলে 5টা একটা ভার্ব হিসেবে দেওয়া আছে এখানে। আবার এখানে 5 এর V2 ফার্স্ট টেন্স হিসেবে ফট করা আছে। তাহলে নিচে আমরা দুটো ভার্ব একত্রে বসাতে পারবো না, তাহলে এই ভার্বটাকে আমাদের কি করতে হবে, আমাদের প্রিফিক্সে সাফিক্সে রূপান্তর করে এর উত্তরে আসতে হবে। তাহলে আমাদের মুক্তিযোদ্ধা, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা এখানে ফ্রিডম ফাইটার্স লিখতে পারি, আমাদের মুক্তিযোদ্ধারা, আওয়ার ফ্রিডম ফাইটার্স। এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, ভার্ব থেকে এটা নাউনে চলে গেল। আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট, আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন কিভাবে? বি নম্বর প্রশ্ন আছে ব্রেভ, সাহস, ব্রেভ হচ্ছে সাহস, তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স ব্রেভলি, LY যোগ করলাম, তাহলে LY যোগ করার কারণে
আমাদের এইটা অ্যাডভার্বে রূপান্তর হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল সাহসিকতার সাথে। আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ব্রেভলি, দে আর ডেডিকেট উৎসর্গ করা, এটা একটা ভার্ব। এই ডেডিকেটকে আমরা এখন কিভাবে করব? তাদের দেয়ার ডেডিকেশন, তাদের উৎসর্গ, ডেডিকেশন, TION, এটা আমরা TION যোগ করে এটা নাউন করে ফেলছি। তাহলে এটা আমাদের 3 নম্বর C নম্বর প্রশ্নের উত্তর। ফাইটার্স ব্রেভলি ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপায়ার, উৎসাহ করা, ইন্সপাইরেশন, উৎসাহ, ইন্সপাইরেশন। আমরা যদি এখানে ইন্সপায়ার থেকে ইন্সপাইরেশন, TION, ইন্সপাইরেশন ফর আস। দে হ্যাভ বিকাম মর্টাল, মরণশীল। দে হ্যাভ বিকাম মর্টাল, তারা মরণশীল, তাই কি বলা যাবে? দে হ্যাভ বিকাম। এইখানে যদি আমরা এই যেহেতু প্রথমটা সাফিক্স করেছি, দ্বিতীয়টা সাফিক্স করেছি, তৃতীয়টাও সাফিক্স করেছি, চতুর্থটাও সাফিক্সের উত্তর এসেছে, চতুর্থটা সাফিক্সের উত্তর এসেছে, পঞ্চমটা এসেছে। আমরা এখানে যদি তারা অমরণশীল, নিশ্চয় তারা অমরণশীল, ইমমর্টাল, IM। এই আমরা এখানে এটা প্রিফিক্সের উত্তর পেয়ে গেছি। আমরা তোমাদের আবার ব্যাকে চলে আসি, যেহেতু রুট ওয়ার্ড ছিল এটা মর্টাল, এর পূর্বে যখন ইন যোগ করেছি তখন আমরা এখানে পেয়ে গেছি ইমমর্টাল, অমরণশীল। দে হ্যাভ ব্রট ডিপেন্ডেন্স, এখানে ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ম্যাস। তাহলে দে হ্যাভ ডিপেন্ডেন্স এখানে দেওয়া আছে। তাহলে তারা কি করেছিল? তারা স্বাধীন করেছিল আমাদের দেশ, ইন্ডিপেন্ডেন্স, IN, ইন্ডিপেন্ডেন্স। এখানে আমরা এটাওকে প্রিফিক্স এ রূপান্তর করতে পেরেছি। ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ম্যাস স্যাক্রিফাইস, থ্রু দেয়ার ম্যাসিভ। আমরা এখানে ম্যাস থেকে ম্যাসিভ করব, ম্যাসিভ, SIV, এটা আমরা প্রিফিক্স না করে সাফিক্স এর উত্তর পেয়ে গেছি। তাহলে ম্যাসিভ স্যাক্রিফাইস, দে ওয়্যার অলসো কারেজ, দে ওয়্যার অলসো কারেজিয়াস, courageous, courageous, সাহসিকতার সাথে তারা যুদ্ধ করেছিল। নাও উই শুড নট অনার, আমরা এখন তাদেরকে কি করব? উই শুড নট ডিজনার, তাদেরকে আমরা অসম্মান করতে পারবো না। উই শুড নট ডিজনার valiant freedom fighters in any way. Our freedom has not come to us. Automatic, এখানে অটোমেটিক, তাহলে অটোমেটিক সরাসরি সামগ্রী ভাবে। তাহলে আমরা এখানে কি করব? Our freedom fighter has not come to us automatically, CALLY, অটোমেটিক্যালি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম শূন্যস্থানে এক্সারসাইজে প্রথম শূন্যস্থানে আমরা আওয়ার ফ্রিডম ফাইটার ছিল, এখানে আমরা ফাইটার্স করেছি। তাহলে নিশ্চয়ই এটা আমরা নাউন করতে পেরেছি। ব্রেভলি, সাহস, তাহলে এখানে আমরা অ্যাডভার্ব করেছি। দেয়ার ডেডিকেট ছিল, ডেডিকেশন করেছি, এটাও নাউন করতে করলাম। ইজ অ্যান অ্যাক্ট অফ, নাউন করার পরে এটা সাফিক্সে পরিণত হলো, এটা সাফিক্সে ছিল, এটাও সাফিক্সে ছিল। অ্যান অ্যাক্ট অফ ইন্সপাইরেশন, এটাও সাফিক্সের ব্যবহার হয়েছে। ফর আস, দে হ্যাভ বিকাম
মর্টাল ছিল, তাহলে এখানে আমরা আইএন যোগ করে ইমর্টাল করেছিলাম। তাহলে এটা প্রিফিক্সে রূপান্তর করে আমরা শব্দটাকে সঠিক বাক্যের অর্থে পরিণত করতে পেরেছি। দে হ্যাভ ব্রট ডিপেন্ডেন্স, এখানে ডিপেন্ডেন্স ছিল ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, স্বাধীন ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার। ম্যাস ছিল, এখানে আমরা ম্যাসিভ করে সাফিক্স করেছি। দে ওয়ার অলসো কারেজিয়াস, সাহসিকতার সাথে। নাও উই শুড নট, অনার ছিল, এখানে আমরা ডিজনার করেছি। শুড নট ডিজনার ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে। আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু অটোমেটিক, এখানে লেখা ছিল। তাহলে আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছি যে অর্থগত দিক থেকে আমরা এটাকে যদি অ্যাড করি তাহলে অটোমেটিক্যালি উত্তর আসে। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ একটা এক্সারসাইজের সঠিক উত্তর। তোমরা নিশ্চয়ই সাফিক্স এবং প্রিফিক্সের ক্লাসটা ইউনিট 10 ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8 এর যে বইটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই বইয়ের ইউনিট 10 এর তোমরা আবার একটু রিভাইজ করবে। তোমাদের এইচডব্লিউ হিসাবে বাড়ির কাজ হিসাবে দেখবা নিচে একটা এক্সারসাইজ দেওয়া আছে মূল বইয়ের 176-77 পৃষ্ঠা, 177 পৃষ্ঠার পেজ নাম্বার 177। তোমরা এইটাকে ভালো করে অনুশীলন করবে আর এইটা দেখে তোমরা বুঝতে পারবে, আর বাড়িতে যে কাজটুকু করবে সেটা ভালো তোমাদের সুবিধা আসবে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের এই 4টি পার্টসকে তোমরা সুন্দর করে একটু আরো ভালো করে দেখবে। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও পরবর্তী এক্সারসাইজ নিয়ে আমি আবার পাঠদানে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।